ছবি রিলিজ করার জন্য কে টাকাটা নেবে? ওই পিয়াদি টাকা নিচ্ছিল। তাই? হ্যাঁ, মানে ইম্পা আমার কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। আচ্ছা, তো এগুলো উনি স্বীকার করছেন? না, এখন তো পোস্ট করা হবে এগুলো। আমরা তো রেখে দিয়েছিলাম সঠিক টাইমের জন্য। এটা খালি একটা ছবির জন্য নয়। এই যে একটু আগে আমি বলছিলাম একজনকে, তাদেরও আমার কাছে এখন আরো মানে লোক। এদিকে লিগ্যালি নেওয়া যায়? কোনোদিনও না, ইম্পার অ্যাকাউন্টে তো যায়নি। তাহলে দেবের দোষটা কোথায়? যে হিরোটার ছবি চলছে তাকেই আটকে রাখবো। আরে ভাই, ব্যবসাটাও এটা তো বিজনেস। আজকে হিরোটা যদি ফ্লপ দিত, ছবিতে লোক ঢুকতো না, তাহলে আমি মানতাম যে ঠিক আছে চলো ওকে একটাই। তুমি ওকে যুক্তিটা ইম্পা কিরকম করছে দেখো। আমি এই উইকে একটা প্রত্যাবর্তন বলে একটা বাংলা ছবি রিলিজ করেছি, ঠিক আছে? টাইটেল রেজিস্ট্রেশন ইম্পাই হয়েছে। প্রত্যাবর্তন বলে 1 মাস আগে আরেকটা ছবি রিলিজ হয়েছে। কি করে টাইটেল পেলো? এক্স্যাক্টলি মাই কোয়েশ্চেন ইজ দ্যাট। কেউ বলতে পারছে না? আজকে ইম্পাই জিজ্ঞেস করলাম, হতেই পারে না। তোমার আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল নেম? হ্যাঁ, যদি আগে থেকে নাও হয় তাও দুটো ছবি একই নামে ছবি মানে তোমাকে তো বলা হয়নি? ডেফিনেটলি স্বরূপ বিশ্বাস পুরো আচ্ছা। জিনিসটাই স্বরূপ বিশ্বাস করছে। পুরো জিনিসটা কোথায় কি করতে হবে, কোথায় কি মিটিং করতে হবে, কোন ছবি কবে রিলিজ হবে, কোন শোতে কোন ছবিটা চলবে, সেটা উনি ডিসাইড করে দিচ্ছে। উনি কে? সেটাই তো আমার বক্তব্য। ইম্পার তো উনি কেউ ইম্পার নয়, তো ওনার সব আসারই দরকার নেই। উনি কেন আসছেন আমি তো সেটা ভয় ভিত্তিক করিয়ে দিয়েছে না, সবকিছুতে ভয় দেখিয়ে রাখা। যে তুমি এইটা করতে পারবে না, তুমি ওটা করলে ব্যান করে দেবো, ডিরেক্টরকে ব্যান করে দেবো, অ্যাক্টরকে ব্যান করে দেবো, সিনেমা ব্যান করে দেবো। ব্যান করবার রাইট কে কাকে দিয়েছে? তাহলে তোমরা এখন কি চাইছো? ওনার পদত্যাগ? ডেফিনেটলি একটা পদত্যাগ তো ডেফিনেটলি চাইবো। তাছাড়া এই কমিটিটারই একটা পুরো জিনিসটাকে নতুন করে গঠন করা, আমরা এটা চাই। এই মুহূর্তে শতদীপদার বাড়িতে বসে আজ যে ঘটনাটা ঘটলো ইম্পাতে, সেই বিষয়ে কিছু প্রশ্ন থাকবে শতদীপদার কাছে। শতদীপদা, আজ সকাল থেকে তো একটা বিরাট বড় ড্রামা দেখতে পেলো গোটা পশ্চিমবাংলা। কি ঘটনাটা ঘটলো একটু যদি ক্লিয়ারলি বলো। না কিছু না, মানে আমরা কিছু মেম্বাররা আমরা গেছিলাম আজকে ইম্পায় এটা বলতে যে আমাদের একটা জেনারেল মিটিং ডাকা হোক, যেখানে 4টে সেকশন, প্রডিউসার সেকশন, এই ডিস্ট্রিবিউটার সেকশন, এক্সিবিটার সেকশন এবং অ্যাসোসিয়েট, এই 4টে সেকশন মিলে একটা জেনারেল মিটিং ডাকা হোক। কারণ আগামী দিনে একটা যেহেতু এত বড় একটা চেঞ্জ হয়েছে, তো আগামী দিনে কিভাবে ইম্পাটা চলবে বা কিভাবে চালানো উচিত, বা আগামী দিনে এই যে একটা ক্যালেন্ডার বার করেছিল না কিছুদিন আগে, মে মাসে যে কি কি সিনেমা আসছে, সেই ক্যালেন্ডারের কি হবে, বা স্ক্রিনিং কমিটি যে একটা ইয়ে ছিল সেটার কি হবে, এইগুলোর জন্য একটা জেনারেল মিটিং ডাকা, যেখানে 3-4টে সেকশন একসঙ্গে থাকবে, সবাই ওখানে নিজেদের মত আলোচনা হবে এবং তারপর যেটা আউটকাম হবে। এবার আমরা যখন এটা বলছি, উনি কিছুতেই বলছেন যে না মিটিং ডাকা যাবে না। মানে পিয়া সেনগুপ্ত? হ্যাঁ, উনি কিছুতেই বলছেন। আর এটা একটু অন্যরকম ছিল বলার স্টাইলটা, তো সেটাতে একটুখানি ইয়ে লাগছিল যে আমরা তো মেম্বার, আমরা তো বাইরের লোক নয়, দুচ্ছাই করে দেওয়ার মতো। আমরা তো দীর্ঘদিনের অ্যাটিটিউডটা হ্যাজ টু চেঞ্জ। আমি মানছি উনি একটা দলের সমর্থন করেন, সেই দল হেরে গেছেন, সেটা আলাদা ব্যাপার। বাট ইম্পার মধ্যে রাজনীতিটা যাতে না থাকে, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি ছিল এর আগে তৃণমূল সরকারের আগে রাজনীতি? না, ছিল না। সিপিএম আমলে, বাম আমলে এই রাজনীতিটা ছিল না। তখন লেবার নিয়ে রাজনীতি হতো, সিনেমা হল বন্ধ করে দেওয়া লেবাররা মিলে, বা লক আউট করে দেওয়া, এগুলো ইম্পার মধ্যে প্রডিউসারদের মধ্যে কোনো রকম রাজনীতি কোনোদিন ছিল না। আর্টিস্টদের মধ্যেও প্রবলেম হতো না, এই টেকনিশিয়ান এদের মধ্যে কারোর সঙ্গে কারোর সমস্যা হতো না। এখন না জিনিসটা অনেক বেশি ভোকাল আর ইয়ে হয়ে গেছে, মানে ভয় ভিত্তিক করিয়ে দিয়েছে এরা, সবকিছুতে ভয় দেখিয়ে রাখা। যে তুমি এইটা করতে পারবে না, তুমি ওটা করলে ব্যান করে দেবো, ডিরেক্টরকে ব্যান করে দেবো, অ্যাক্টরকে ব্যান করে দেবো, সিনেমা ব্যান করে দেবো। ব্যান করবার রাইট কে কাকে দিয়েছে ভাই? কে ব্যান করছে, কাকে ব্যান করছে? এটা কি ব্যান করতে পারে? এটা সম্ভব? একটা সেন্সার্ড সিনেমাকে ব্যান করা যায়? একটা একাডেমি অফ ফাইন আর্টস একটা বাংলা সিনেমা কি করে ব্যান করলো, কেন করলো? সেটা তো সেন্সার হয়েছে। যদি কোনো অসুবিধা থেকে থাকে, ডাকো, আলোচনা করো, বসো, তার মধ্যে সমাধান বার করো। সেরকম কোনোদিন কোনো প্রয়াস দেখেছো? উল্টে টাকা চেয়ে বলছে সমাধান হচ্ছে। কিসের টাকা চাওয়া? ওই যে ছবিটা রিলিজ করতে দেওয়ার জন্য। ছবি রিলিজ করার জন্য কে টাকাটা নেবে? ওই পিয়াদি টাকা নিচ্ছিল। তাই? হ্যাঁ, মানে ইম্পা আমার কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। আচ্ছা, তো এগুলো উনি স্বীকার করছেন? না, এখন তো পোস্ট করা হবে এগুলো। আমরা তো রেখে দিয়েছিলাম সঠিক টাইমের জন্য। এটা খালি একটা ছবির জন্য নয়। এই যে একটু আগে আমি বলছিলাম একজনকে, তাদেরও আমার কাছে এখন আরো লোক। লিগ্যালি নেওয়া যায়? কোনোদিনও না, ইম্পার অ্যাকাউন্টে তো যায়নি। তুমি যদি ইম্পার অ্যাকাউন্টে নিতে, তাহলে আমি বুঝতাম যে ইম্পার অ্যাকাউন্টে গেছে। এটা তো ক্যাশ টাকা ট্রানজাকশন চাইছে। ক্যাশ তুমি দিতে পারবে? তুমি ন্যায্যভাবে তোমার ছবি রিলিজ করতে চাও, রাইট? তার জন্য তোমাকে অন্য কাউকে ক্যাশ কেন দিতে হবে, আমি এটাই বুঝতে পারছি না। সে কি সব প্রডিউসারের ক্ষেত্রে সমান, না কিছু ক্ষেত্রে? কিছু ক্ষেত্রে যারা ওনার কাছে যাচ্ছে। আচ্ছা, উনি তো ওখানেই বসেন, যারা ওনার কাছে যাচ্ছে তারা চাইছে না। এই শাসকপন্থী অনেক প্রডিউসারকেও আমরা দেখেছি, তাদের কি বক্তব্য?
জানি না, তারাও আস্তে আস্তে আশা করছি। মানে সবাই- বিগত শাসন হুম। কালে দেখো, সবাইরই একটা মনের মধ্যে রাগ তো আছে। আজকে সেই রাগের প্রতিফলই হচ্ছে এই ভোটের রেজাল্ট। তো আমার মনে হয় এখন আস্তে আস্তে সবাই স্পিক আউট করবে। তোমরা কি আর্টিস্টদেরকে পাচ্ছ পাশে? হ্যাঁ, ডেফিনেটলি। তুমি দেখো না, সবাইকে তো আমাকে ফোন করে আসতে হবে না, সবাই ফেসবুকে লিখছে। প্রচুর আর্টিস্ট ফেসবুকে লিখছে যে আমার সঙ্গে এই হয়েছে, আমাকে ব্যান করা হয়েছে, আমার ছবি রিলিজ করতে দেওয়া হয়নি। সে কি ব্যান কালচারের এগেনস্টে গিয়ে তো স্বয়ং দেবই অনেক হ্যাঁ, বার ও দলের মধ্যে থেকে ও একটা এমপি হয়ে ও যদি প্রোটেস্ট করতে পারছে হুম। বা ওর অসুবিধা হচ্ছে, ও তো একটা এমপি, ওর কেন এই অসুবিধাটা হবে? তার মানে তুমি ভাবো, আমরা তো কিছু নই, আমরা তো সাধারণ ব্যবসা করছি, তার মানে আমাদের কতটুকু অসুবিধা হতে পারে? না, এই পিয়া সেনগুপ্তের এই বারবারন্ত বা এই ভাবে ইম্পাকে চালানো, এর পেছনে আর কারা কারা রয়েছে বলে তোমার মত? ডেফিনেটলি স্বরূপ বিশ্বাস। পুরো আচ্ছা। জিনিসটাই স্বরূপ বিশ্বাস করছে। পুরো জিনিসটা, কোথায় কি করতে হবে, কোথায় কি মিটিং করতে হবে, কোন ছবি কবে রিলিজ হবে, কোন শোতে কোন ছবিটা চলবে, সেটা উনি ডিসাইড করে দিচ্ছে। উনি কে? তো সেটাই তো আমার বক্তব্য। ইম্পাত তো উনি কেউ ইম্পাল নয়, তো ওনার স্বরূপ আসারই বিশ্বাস। দরকার নেই, উনি কেন আসছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। ও, উনি রেগুলার আসতেন উনি ইম্পায়? মিটিং হলে আসতেন, ইম্পাতে আসতেন, কিন্তু ইম্পার সদস্য তো উনি না নন। উনি নন। আর সেক্ষেত্রে তোমরা সদস্য হয়ে তোমাদের অবস্থানটা কোথায় ছিল তখন? কিছু নেই, আমরা জাস্ট ওনাকে রিকোয়েস্ট করতাম, উনি মানলে মানলো, না মানলে না মানলো, পুরোটাই ওনার মতন করে চলতো, বেশি কিছু বলা যেত না। তাহলে তুমি কি এটা মানছো যে এই যে আজ যে চলচ্চিত্র জগতের এই অবস্থা, তার পিছনে তাহলে এই বেশ কিছু মাথা রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি এই মাথাগুলো আছে। তোমরা নিজেরা দেখো না, আজকে কোনো আর্টিস্টকে ব্যান করে দিচ্ছে, কোনো শুটিং বন্ধ করে দিচ্ছে। আমরা কি শুটিং বন্ধ করার জন্য এই ইন্ডাস্ট্রিটা ভালো চাইছি? শুটিং হলে তো ব্যবসাটা হবে। একটা প্রডিউসার টাকা লাগিয়ে শুটিং এ যাচ্ছে, সেটে গিয়ে হঠাৎ করে জানতে পারলো টেকনিশিয়ানরা কাজ করবে না, কেন? কার নির্দেশে? স্বরূপ বিশ্বাসের নির্দেশে। এটা কোনোদিন সম্ভব? তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা তুমি শুটিং এ যাওয়ার আগে মেটাও না। একটা লোককে সেই জায়গায় ফেলে তাকে ব্ল্যাকমেল করা যে শুটিংটা করতে দেব না যতক্ষণ না আমার কাছে ফোন আসবে, এইগুলো তো বাজে জিনিস, এগুলো তো ডিক্টেটরশিপ। এটাই হচ্ছিল। কাউকে কমপ্লেন করার কেউ নেই, ঘুরে ফিরে একই জায়গায় আবার আসতো, কিছুই হতো না। আলটিমেটলি সবাই কম্প্রোমাইজ করতো, কেন? এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, থাকতে হবে। এ কোন রাজ্যে বাস করছিলাম আমরা? এ কোন ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বাস করছিলাম? আমি বুঝতে পারছিলাম না। এই তো রাগ তো সবার মধ্যে আছে, এই রাগদারি তো ফল এটা। কেউ ভাবতে পেরেছে? সবাই চুপচাপ গিয়ে ভোট দিয়ে এসছে, তারই তো ফল এটা। আজকে যদি সত্যি উনি ভালো কাজ করতেন, তা তো কেউ আজকে এটা করার দরকার ছিল না। আর আমার মতে রাজনীতি আর সিনেমা ইন্ডাস্ট্রি দুটো আলাদা হওয়া উচিত, দুটো সেম নয়, আর দুটোকে আলাদা রাখা উচিত। আমি আমার বাড়িতে বা আমার অন্য জায়গায় গিয়ে আমি কি পার্টি করছি, আমার মতদর্শা কি, সেটা আলাদা হওয়া উচিত। আর আমার সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি কি কাজ করছি, সেটা আলাদা হওয়া উচিত। দুটোকে যখনই মিলিয়ে দিয়েছে এরা, তখনই কিন্তু গন্ডগোল হয়ে গেছে। দেখো একটা জিনিস, যবে থেকে এই স্ক্রিনিং কমিটি চালু হয়েছে, সবার সঙ্গে সবার ঝগড়া লেগে গেছে। আর সেই ঝগড়াটা ফেসবুক বলো, টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, ওতে একেবারে ওপেনলি সবার কাছে আসছে। একটু উদাহরণস্বরূপ একটা দুটো বলো দর্শকদের জন্য। প্রচুর প্রচুর, তুমি তো দেখতে পাচ্ছ, এই ছবি একে রিলিজ করতে দেবো না, ওকে রিলিজ করতে হ্যাঁ, দেবো এটা না। তো রয়েছে। আজকে দেবকে আটকে দিয়েছিল, হুম, পুজোয় রিলিজ করতে দেবে না। হুম। আজকে ওর দোষটা কি আছে? ওর তো প্রত্যেকটা ছবি পুজোতে রিলিজ হচ্ছে এবং ভালো রেজাল্ট করছে। তাহলে দেবের দোষটা কোথায়? যে হিরোটার ছবি চলছে তাকেই আটকে রাখবো? হুম। আরে ভাই, ব্যবসাটাও, এটা তো বিজনেস। আজকে হিরোটা যদি ফ্লপ দিত, ছবিতে লোক ঢুকতো না, তাহলে আমি মানতাম যে ঠিক আছে চলো ওকে একটাই। তুমি ওকে যুক্তিটা তো দাও। না, এই একটা নিয়ে ছেলে তো ছবি অনেক চলছে, মিটিং তাকে আটকে টিটিংও দিচ্ছে। করা হয়েছে তো। কাদেরকে এরা প্রশ্রয় দিচ্ছে, মানে যাদের কাছ থেকে টাকা পাচ্ছে? হ্যাঁ, যার সঙ্গে টাকা পাচ্ছে, ইন্টারনাল যাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমাকে তুমি একটা জিনিস বলো, এই যে মিটিং করা হচ্ছে, স্ক্রিনিং কমিটি, এইসব কোথায় গিয়ে একটা যদি সাধারণ কেউ প্রথমবার ছবি করে, সে কোন ডেটে ছবি রিলিজ করবে সে নিজে ডিসাইড করতে পারছে না? এটা সম্ভব? একটা প্রডিউসার টাকা লাগাচ্ছে, ধরো লগ্নি করে একটা ছবি প্রডিউস করলো, সে জানে না কোন ছবি কখন সে রিলিজ করবে। আগে কি হতো? আগে প্রডিউসাররা ছবি বানাতো, আমাদের কাছে ডিস্ট্রিবিউশনের জন্য আসতো, আমরা একটা ডেট ডিসাইড করতাম যে আমাদের এই টাইমটা ফাঁকা আছে, আমরা এইভাবে আসতাম। এটাই তো হতো। অসুবিধাটা কোথায় ছিল? এখন একটা সাধারণ ছবি বা ছোট ছবি, যেটা হয়তো বড় হতেও পারে, বাট ছবিটা পর্দায় না পড়লে তো আমি ডিসাইড করতে পারবো না। আগেই ডিসাইড হয়ে গেল যে না, এ কোনো ছুটি পাবে না, এ কোনো এই টাইমটা পাবে না, মানে হল পাবে না। হ্যাঁ, হল পাবে না, রিলিজই করতে পারবে না। আজকে যে মুভমেন্টটা আমরা দেখতে পেলাম, সেই জায়গায় ভূমিকেও আমরা দেখলাম। তাহলে তোমাদের একটা আলাদা গোষ্ঠী তোমরা তৈরি করেছো ওদের সঙ্গে এটা ফাইট করার গোষ্ঠী জন্য? নয়, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টি
এই যে যেটা চলছে হ্যাঁ, এখন যে মানে- কমিটি হ্যাঁ, আচ্ছা, সেইটা, এটা কিন্তু কোনো গোষ্ঠী নয়, কোনো গোষ্ঠী আমাদের নয়। মনের একটা রাগ, আচ্ছা, ঠিক আছে, আমাদের এই মনের রাগটা আমরা চেপে রেখেছি। হুম, আমরা যদি বলতাম আমাদের হয়তো কিছু না কিছু করে হয়তো ক্ষতি করে দিত, দাবিয়ে তাই? দিত। উনি তো এরকমও বলেছেন, হুম। একজন টপ একটা অ্যাক্টরকে বলেছেন যে শতদীপকে কেন ডিস্ট্রিবিউশন দিচ্ছ, আর আচ্ছা। লোক পেলে না? এটা কি উনি বলতে পারেন? কোন আর্টিস্ট বা কোন প্রডিউসার কাকে ছবি দেবে কাকে দেবে না সেটা বলতে পারে? ওরা ওইখান থেকে ইনফ্লুয়েন্স করছে, ওইখানে বসে, ওই চেয়ারে বসে। ইম্পা তো একটা নিউট্রাল বডি, ইম্পাকে কারোর ইয়ে হয়ে কাজ করতে হবে এরকম তো কোথাও লেখা নেই। নিউট্রালটা রইলো কোথায়? তাহলে তোমরা এখন কি চাইছো, ওনার পদত্যাগ? ডেফিনেটলি একটা পদত্যাগ তো ডেফিনেটলি চাইবো। তাছাড়া এই কমিটিটারই একটা পুরো জিনিসটাকে নতুন করে গঠন করা, আমরা এটা চাই। এবং সবার প্রথম চাই হচ্ছে জেনারেল মিটিং ডাকুক, আচ্ছা, সব মেম্বারদের তো একটা ভিউজ নেওয়া দরকার, হুম, মেম্বাররা কি চাইছে সেটা তো জানা দরকার। এখানে পিয়াদি যা ডিসিশন নিত, একটা মিটিং ডাকতো, ডেকে উনি ওনার ডিসিশনটা শোনানোর জন্য ডেকেছেন। আমার আচ্ছা, কথাটা বুঝতে পেরেছো? বুঝেছি, হুম, মানে উনি ওনার ডিসিশনটা জানানোর জন্য ডেকেছেন, উনি কারোর অ্যাডভাইস চাইছেন না, বা হুম। মেম্বারদের কোনো ডিসিশন শুনছেন না, হুম। বা মেম্বারদের কোনো বক্তব্য শুনছেন না, উনি ওনার ডিসিশনটা শোনানোর জন্য মিটিং ডাকছেন। তো এইটা তো হতে পারে না। তাহলে মেম্বাররা পয়সা দিয়ে ওখানে মেম্বারশিপ নেবে কেন? আজকে ইম্প্যাক্ট কিরকম করছে দেখো, আমি এই উইকে একটা প্রত্যাবর্তন বলে একটা বাংলা ছবি রিলিজ করেছি, ঠিক আছে, টাইটেল রেজিস্ট্রেশন ইম্প্যাক্ট হয়েছে। হুম। প্রত্যাবর্তন বলে 1 মাস আগে আরেকটা ছবি রিলিজ হয়েছে। কি করে কি করে হয়? টাইটেল পার পেলো? এক্স্যাক্টলি মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, কেউ বলতে পারছে না। আজকে ইম্প্যাক্ট জিজ্ঞেস করলাম, হতেই পারে না। তোমার তাহলে আগে খুঁজুন। আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল নেম? হ্যাঁ, যদি আগে থেকে নাও হয় তাও দুটো ছবি একই নামে ছবি মানে release তোমাকে করতে তো হবে। বলা হয়নি? বলা হয়নি। হ্যাঁ, এটা তাহলে এখন কি হবে এই কিছু বিষয়টা? হওয়ার নেই, দুটো ছবি রিলিজ হয়ে গেছে 1 মাস। এটা এই তো প্রথমবার আমি মেম্বারের, দেখলাম। এটা একটা বেসিক নিয়ম, এটা তো বেসিক নিয়ম। এরা কি নিয়ম পালন করবে? এরা তো ওখানে খালি গদিটার জন্য বসে আছে। আচ্ছা, গদিটা আমি তাও মানতাম যে গদিটা তুমি আঁকড়ে ধরে আছো, আমাদের ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে। কোথায় উন্নতি হচ্ছে বাবা? জানুয়ারি মাস থেকে, এই অগাস্ট মাস থেকে তোমার ইয়ে চালু হয়েছে, কি নাম, স্ক্রিনিং কমিটি, হুম। ঠিক আছে? তুমি আমাকে বলো না একটা ছবি তারপর থেকে একটুখানি ঠিকঠাক চলেছে? না, আমরা তো দেখিনি, আমরা তো একদমই দেখিনি কোনো একমাত্র ছবি। দেবের একটা দুটো ছবি বাদে, আর কিছু একটা দুটো ছবি বাদে কোনো ছবি চলছে না সেরকম ভাবে। লাস্ট আমার যেটা মনে হচ্ছে খাদানি বোধহয় লাস্ট। না, খাদান না, প্রজাপতি ভালো গেছে, হ্যাঁ, প্রজাপতি ধূমকেতু ভালো গেছে, একাডেমি অফ ফাইন আর্টস ভালো গেছে, এমনি শিবুদারও একটা দুটো ছবি ভালো গেছে, এসবিএফ এরও একটা দুটো ছবি ভালো গেছে। বাট সেটা দিয়ে তো তোমাকে তো রেগুলার ব্যবসাটা করতে হবে। তুমি জানুয়ারি থেকে এই পর্যন্ত বলো, চলো জানুয়ারি থেকে মে অবধি বলো কটা ছবি চলছে। না চলে, এটা কি রিলিজের সংখ্যাও ব্যবসা খুবই হচ্ছে? কম। এটা ব্যবসা হচ্ছে? আমরা বাংলা সিনেমাকে বাঁচানোর জন্য লড়ছি, না বাংলা সিনেমাকে ধ্বংস করার জন্য করছি? কারিগো স্যাটিসফাই হচ্ছে? উনি তাহলে বলেই তোমরা- দিচ্ছেন হুম। যে এতগুলো ছবি তুমি করো, আমি তোমাকে এই ডেট দেবো। এটা উনি কোনোদিন বলে দিচ্ছেন? হ্যাঁ, তোমরা যদি 6টা ছবি করো আমরা তোমাকে এতগুলো ছুটির ডেট দেবো, ফেস্টিভ্যাল ডেট পাবে। এটা কি করে সম্ভব? কালকে যদি আজকে একটা ধরো কথার কথা, একটা সঞ্জয় লীলা বানসালি যদি আমাদের ইন্ডাস্ট্রিতে থাকে, উনি তো 2 বছরে একটা ছবি করবেন, 3 বছরে একটা ছবি, উনি তো কোনো ফেস্টিভ্যাল ডেটই পাবেন। আজকে যদি একটা নতুন কোনো লোক আসে ছবি করতে, সে তো ডেটই পাবে না, কোনো ফেস্টিভ্যাল ডেট। তার ছবি চলুক না চলুক, তাকে অ্যাটলিস্ট সুযোগটা তো দিতে হবে। হতেও তো পারে, চলতেও তো পারে। তোমরা চান্সই দিচ্ছ না, তো চলবে কোথায়? প্রথমেই আগে ধরে রেখেছো বড় প্রডিউসার, এই প্রডিউসার, আমরা এদেরকেই আগে দেবো, তারপরে সারিতে হচ্ছে। তাহলে যদি সেটাই হয়, পারো যে কোন কোন প্রডিউসারদের ওরা যতজন এখন রেগুলার কাজ করছে, তার মধ্যে রানা সরকারও আছে। হ্যাঁ, রানাদাও ডেট পেয়েছে। আচ্ছা। আজকে আমার বক্তব্য অন্য। আমার বক্তব্য হচ্ছে এই যে মে মাস অব্দি ওরা ক্যালেন্ডার লঞ্চ করেছে, হুম। এপ্রিল মাসে পয়লা বৈশাখে 3টে বাংলা ছবি অ্যানাউন্স ছিল, কেন একটা রিলিজ হলো বাকি দুটো হলো না? আর যে ওই দুটো যে হলো না, সেই দুটো কোথায় গেল সেটা জানতে হবে তো। তাহলে তো ওই ডেটে অন্য কেউ তো আসতে পারতো, তো সেটা জানানো হলো না কেন? মানে এই কমিউনিকেশন গ্যাপটা কি তারা নিজেরা তৈরি করছে, না তোমাদের সঙ্গে তারা নিজেদের সুবিধা মতন এটাকে করে যাচ্ছে। আচ্ছা। আজকে কখন কোন ছবি রিলিজ হবে সব ওরাই বলে দিচ্ছে, তো আর তো কিছু বলারই নেই এখানে। তাহলে এই মুহূর্তে তাহলে তোমরা কজন এর বিরুদ্ধে এই প্রোটেস্টটা করলে, মানে কজন রয়েছে? মানে দেখো, একটা তো আজকে প্রচুর লোক এসছে, হুম। এরকমও লোক এসছে আমি তাদেরকে চিনি না, যারা প্রোটেস্ট করেছে তারা মেম্বার, সবাই আচ্ছা। মেম্বার। আচ্ছা। এবং আজকে যেহেতু ওরা কোনো না কোনো রকম ভাবে জানতে পেরেছে যে আজকে এখানে দুটোর সময় একটা সবাই জড়িত হচ্ছে এটা প্রোটেস্ট, অনেক লোক এসছে, তখন আরো তো জানতে পারছি, লোকজনকে চিনতে পারছি, অনেকে আমাকেও চেনে না, আমিও তাদেরকে চিনি না। প্রোটেস্ট করছে যখন বুঝতে পারছি না কার কি জ্বালা, এ তো এবং জ্বালা থেকে এই লোকে যে আসছে। খবরগুলো তুমি বলছো তোমার কাছে হোয়াটসঅ্যাপ আছে, এই যে টাকার লেনদেন, এগুলো কি এক বা একাধিক এরকম ঘটনা? প্রচুর আসছে এরকম, তাই? এখন আরো বেরোবে। এখন তো সবে লোকে বলা শুরু করেছে, এখন আরো দেখো কি কি হয়। লোকে তো এতদিন চুপ করেছিল, দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাও মানতে হবে, এরা ভয়টা বানিয়ে রেখেছিল, হুম। লোকের মধ্যে ভয় দেখিয়ে রেখেছিল।
যাতে কিছু করলেই কিন্তু তোমাকে এটা করে দেবো। আচ্ছা, মানে এই নেক্সাসটা অনেক দিন ধরে অনেক দিন ধরে চলছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম যে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলার চেষ্টা, আমাদের কোনো রকম ভাবে এন্টারটেইনই করতো ও মুখ্যমন্ত্রীও এন্টারটেইন করেনি তোমাদেরকে? ঘুরে ফিরে সেই অরূপদার কাছেই পাঠাতো। আচ্ছা অরূপদার কাছে গেলে অরূপদা বলতো দেখছি, এই পর্যন্তই আটকে যেত, আর কিছু হতো না। আচ্ছা, তোমরা এগুলো বলেছো আগে, মানে এই এই অভাব অভিযোগগুলো আজকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমার অনেকগুলো হলে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালটা হয় লাস্ট 3 বছর ধরে। আমাদের বলা হতো যে ফেস্টিভ্যালের সিনেমা চললে আমরা একটা টাকা নির্ধারিত করব, দেবো। আজ অব্দি 3 বছর হয়ে গেছে, একটা টাকা পাইনি। কি বলছো? কোনো টাকা আমাদের দেয় না। ফেস্টিভ্যালটা এমনিতে ফ্রিতে হয়, মানে ওই মানে তোমরা তো তোমাদের সিনেমা হলে যে ইলেকট্রিসিটি, এসি, বলার মতন কেউ নেই, কে বলতে যাবে? তোমরা তোমাদের হলের টাকা পাওনি কিছু এখনো পর্যন্ত? একটা টাকা পাইনি মানে এই 3 বছর ধরে? 3 বছর ধরে। আমি 3 বছর ধরে চালাচ্ছি, যারা আচ্ছা। বহু বছর ধরে চালাচ্ছে ফেস্টিভ্যালে কিছু না, কোনো টাকা নেই। কটা হল দিতে তুমি? আমার দুটো হলে লাগতো। দুটো হলে তোমার থাকতো? এরকম সবই আছে, পিয়া সিনেমা যেখানে থেকে শুরু করে কাউকে সবাই- কোনো টাকা দিতে দাদুল দাও পাইনি, সে জানো সবাই একদম জানো। একদম। আচ্ছা। আমরা বলতেই পাচ্ছি না, বললে বলতো দিচ্ছি সামনে বছর বলতো তারপরে বছর বলতো তারপরে এটাতে তাহলে কে দায়িত্ব ছিল যখন ফেস্টিভ্যালে কমিটি? ইম্পাই অরূপদা, আচ্ছা উনি সব জানেন, আচ্ছা, উনি জানেন এগুলো? সব জানেন। আরে আমার তো একটা এসি পুড়ছে, আমার একটা ইলেকট্রিক বিল লাগছে, সেটার টাকাটা কে দেবে? আমার তো নিজের হল না, অনেক হল তো ভাড়াও আছে। আজকে কি করতো, আমরা কি করতাম, ঠিক আছে যখন টাকাই পাবো না তাহলে একটা, ঠিক আছে সকালবেলা টাইম দিয়ে দিই, আচ্ছা, তখন এইভাবে তখন দিতে? 11টা দিয়ে দিলাম, যাতে অ্যাটলিস্ট আমার মেন শোটা নষ্ট না হয়। ওরা তো এমন একটা টাইমে রিলিজ করবে যখন ভালো সিনেমা আসবে, যখন এমন একটা টাইমে ফেস্টিভ্যালটা করছে, ধরো এমন একটা টাইমে করে, ওরা মিড উইকে করে, ধরো বুধবার থেকে রোববার অব্দি করলো, তো আমার এই উইকটাও নষ্ট হলো, এই উইকটাও নষ্ট হলো, নভেম্বর মাসের ওইরকম প্রাইম দুটো উইক নষ্ট হচ্ছে। যাক গিয়ে ঠিক আছে, চলো ওটা ওরা করছে, ওদের ডেট পাচ্ছে, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট টাকাটা তো দেবে। আচ্ছা, তাছাড়া আরেকটা জিনিস, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের তোমার যেদিন ইয়েটা হয়, নেতাজি ইন্ডোরে যেদিন ইনগ্রেশনটা হয়, আমাদের হলেই সিনেমাটা চলছে, মানে ধর ফেস্টিভ্যাল হচ্ছে, আমাদেরকে কোনো খুব কষ্টে দুটো কার্ড দিয়েছে, সেই কার্ডটা হচ্ছে একদম পেছনের রোতে, মানে নিচে ফ্লোরে পেছনের রোতে। আচ্ছা, মানে আর যারা সামনের রোতে বসে আছে তারা হয়তো এই সিনেমা লাইনের সঙ্গে যুক্ত নয়। মানে আমাদের হলে ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা কাউকে বলতে পারছি না। আচ্ছা, এই ক্ষোভটাও তোমাদের মধ্যে রয়েছে? এগুলো ক্ষোভ নয়। আজকে আমার হলে ফেস্টিভ্যাল তুমি দেখাচ্ছ, ঠিক আছে মানলাম, টাকা দিচ্ছ না, চলো ঠিক আছে টাকা দিচ্ছ না, ধরে নিলাম, চলো এইটুকু তো গভর্নমেন্টের জন্য করা যায়, অ্যাটলিস্ট ওইটুকু সম্মানটা তো দেবে, ওইটুকু সম্মানও নেই। তাহলে এই মুহূর্তে তোমরা মুভমেন্ট আর কি কি করতে চলেছো একটু যদি দর্শকদের বলো। দেখো, আমরা ইমিডিয়েটলি বলেছি যে আমাদের মিটিং দেখো, তো মিটিংটা উনি যদি 72 ঘন্টা টাইম দিয়েছি, উনি যদি মিটিংটা 72 ঘন্টার মধ্যে রাখতে পারে তো ভেরি গুড, নাহলে আমরা আমাদের মতন পদক্ষেপ নেবো, এবং আমরা আবার আগামী দিনেও আমরা ইম্পা যাচ্ছি। এবং তোমরা কোনোভাবে এই যে যারা দায়িত্বে এলো, যে সরকার বা যে পার্টি, তাদের সঙ্গে কি কোনো যোগাযোগ করেছো? আমি একটা কথা আবার বলছি, আমরা এটাতে পার্টির ব্যাপার নেই, না পার্টির ব্যাপার এটা নেই, যেহেতু এই যে একটা ডিক্টেটরশিপ চলছিল, এইটা শেষ হয়েছে, এইটার জন্য আমরা খুব থ্যাঙ্কফুল, এবং আমরা বেঁচে গেছি। যদি রেজিগনেশন দেবেন না, উনি একবারে ডিটারমাইন যে উনি পদত্যাগ আজকে তো করবেন। তাই বলছেন, উনি পদত্যাগ করুন। কেন আমি চাই যে উনি পদত্যাগ করুন, পিয়াদি পদত্যাগ করুন, পিয়াদি কেন পুরো কমিটিটা পদত্যাগ করুন। কারণ যখন ওই কমিটির মধ্যে কেউ যখন পিয়া সেনগুপ্তকে কিছু বলতে পারবেই না, তাহলে আমার মনে হয় পুরো কমিটিটাই বন্ধ হয়ে যাওয়া দরকার। এটা কোথাও গিয়ে ভুল হচ্ছে। আমি আজকেও গিয়ে দেখছি যারা ইসি মেম্বার ছিল ওখানে, ওরা কেউ কিছু বলতেই পারছে না। তো তারা যদি বলতেই না পারে তাহলে কমিটিতে আছে কেন? ইসির মেম্বাররা কি তোমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করছে? না, ওরা তো ওখানে আছে, ওরা তো কিছু ক্ষেত্রে আমাদের সঙ্গে সহমত জানাচ্ছে। সেটাই জানতে আবার যখন ওদের ঘরে ঢুকছে তখন কি আবার ওইরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম বদলও চলছে। আচ্ছা, কিন্তু দেখতে পাচ্ছি তো, এটা তো সব আমাদের একদম চোখের সামনে। আমি দুপুরবেলা 2টো থেকে রাত 9টা কে আছে এই মুহূর্তে? অনেকে আছে ওদেরই সব। তাও একটু এরকমও লোকজন আছে ইসিতে, যাদের না আছে সিনেমা হল, না আছে ডিস্ট্রিবিউশন হাউস, না আছে তারা প্রডিউসার, এরকম লোকজন। তাহলে কি করে ইম্পার মেম্বার হয়ে বসে আছে? আমি তো তোমাকে এখন একটা নাম বলবো, সরোজ মুখার্জি, নাম হচ্ছে নকাই। এই লোকটির হচ্ছে ডিস্ট্রিবিউশন সেকশনের চেয়ারম্যান ফর দ্য পাস্ট মেনি ইয়ার্স। উনি আজ অব্দি কি ছবি ডিস্ট্রিবিউট করেছে আমি জানতে চাই, কিন্তু পদ আঁকড়ে বসে আছে। মানে আমি প্রত্যেক উইকে ছবি রিলিজ করছি, তো ধরো বছরে 100টা ছবি রিলিজ করছি, মানে উনি হেড, যে আজ অব্দি কোনো ছবি ডিস্ট্রিবিউট করেনি, তাহলে উনি আমার ব্যথাটা কি করে বুঝবে? এইরকমই প্রত্যেকটা ক্ষেত্রে এরকম জিনিস হয়ে রয়েছে। আমার জন্মের আগে হয়তো কোনো ছবি একটা ডিস্ট্রিবিউশন করেছিল,
তারপর যে ওই পদটা পেয়ে বসে আছে আর ছাড়ে না। তোমরা কি দেবকে পাশে পাচ্ছ এই মুভমেন্টে? ডেফিনেটলি আমি কোনোদিন যদি কথা হয়, ও দেখো ও তো সবসময় দলে থেকে প্রোটেস্ট করে এসছে। না, এই যে ঘটনাগুলো তুমি কি দেবকে জানিয়েছো? হ্যাঁ, আমি জানিয়েছি যে এরকম এরকম জিনিস হচ্ছে, আমি জানিয়েছি। তাতে দেবের প্রতিক্রিয়া, মানে তোমরা যেটা করছো সেটা সঠিক করছো এরকম কিছু মতামতও দিয়েছে? না, আমাকে একটা জিনিস বলেছে নিউট্রাল থাকো, আমি নিউট্রাল থাকতে চাই। না, আর neutral তো আছোই এইটাতে তুমি। তো আমার মধ্যে আমি রাজনীতিটাকে ঢুকাতে চাইছি না। দেব কোন পার্টি করে সেটা আমার কাছে এখানে গুরুত্ব নয়। কিন্তু দেব খবর একটা তো প্রযোজক, ছড়িয়ে পড়েছে যে দেব একটা তোমরা বিজেপির হয়ে না, বা ওখানে দেখো প্রোটেস্ট এইটা করতে গেছো। এটা তো ডেফিনেটলি মনে হবে, এটা তো ডেফিনেটলি মনে হবে। এতে তো কোনো কিছু করার নেই, কেননা যেহেতু কালকে ইলেকশন হেরে গেছে তৃণমূল, আজকে আমরা গেছি, সেই জন্য মনে হচ্ছে এটা বিজেপি। তো আচ্ছা। আমাদের তো যতক্ষণ না আমরা যদি কিছু করতে পারি তাহলে তো বুঝতে পারবে যে আমরা কি করছি। আর আমরা যদি বিজেপি করেও থাকি, ওরা যেহেতু চিহ্নিত করছে আমরা বিজেপি করছি, আমরা যদি করেও থাকি, আমরা যদি ডেফিনেটলি কিছু ভালো করি, তো ডেফিনেটলি তখন সবাই আমাদেরকে সাপোর্ট করবে, ঠিক না? আমরা তো কাউকে খারাপ কিছু করতে আসিনি, আর আমরা তো সেম জিনিসটা ওরা যেটা করছে সেটা করব বলে এই জায়গাটায় আসিনি। আমরা তো বদল চাইছি, যেটা পশ্চিমবাংলার জনগণ চেয়েছে এবং করে দেখিয়েছে, সেটা আমরা ইম্পাতেও চাইছি। এতক্ষণ আমরা শতদীপদার সঙ্গে কথা বললাম এবং খুব গুরুত্বপূর্ণ এবং অনেক অভাব অভিযোগের কথা উনি শোনালেন। আগামী দিনে আমরা নিশ্চয়ই চোখ রাখবো এই ইম্পা যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রি মানে তথাকথিত আমাদের চলচ্চিত্র জগৎকে সামলান, সেই মানুষগুলো কি সত্যি আবার চলচ্চিত্রের জন্য এগিয়ে আসবেন, ভালো কিছু আমরা দেখতে পাবো? কারণ বিগত কয়েক বছর ধরে কিন্তু বাংলা ছবির দুনিয়াটা দিন দিন নিম্নমুখী হয়ে গেছে এবং এত এত ছবি যেখানে আমাদের হিট হতো সেখানে প্রায় হাতে গোনা কয়েকটা ছবি আমরা সাফল্যের মুখ দেখতে পাই, তাই তো? একদম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের মতো এখানে রাখি, আমরা চোখ রাখবো অবশ্যই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।